আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আপনারা বাসায় যারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন বা যাদের সোলার সিস্টেম রয়েছে তারা চাইলে আমার ভিডিওটি ফলো করতে পারেন। কিভাবে আপনাদের সোলার ব্যাটারি ভালো রাখবেন সেটি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। আমি আমার বাসায় সোলার সিস্টেম প্রায় 2 বছর যাবত করেছি। এখানে আমি 2টা ফ্যান এবং 2টা লাইট ব্যবহার করেছি। 30 এম্পিয়ার ব্যাটারির সাথে 100 ওয়াটের জেনেরিক মোনো সোলার প্যানেল ব্যবহার করেছি। আমার এখানে 2টা বেডরুম রয়েছে। প্রতিটি বেডরুমে আমি 2টি করে 5 ওয়াটের সুপারস্টারের এলইডি লাগিয়েছি। এগুলো সোলার লাইট 12 ভোল্টের। তো আপনারা যে ভোল্টই করেন, আপনারা সোলার সিস্টেমে দেখা যায় সোলারের ব্যাটারি ব্যবহার না করে আইপিএসের বা পাউডার ব্যাটারিগুলো ব্যবহার করেন, যেগুলো লাইফ সাইকেল খুবই কম হয়, দীর্ঘদিন সেগুলো ব্যবহার করা যায় না। তো আপনারা অবশ্যই সোলার সিস্টেম করতে হলে সোলার ব্যাটারিগুলো ব্যবহার করবেন। যেমন আমি এখানে রুই মাহফুজ কোম্পানির যে স্পার্ক আলো ব্র্যান্ডটি রয়েছে সেটি ব্যবহার করেছি। তো ব্যাটারির ফুল চার্জে আপনারা একটি প্রশ্ন করে থাকেন যে কত ভোল্টে এটা ফুল চার্জ হবে। তো আমাদের কন্ট্রোলারে কিন্তু দেখাচ্ছে 12.3 ভোল্ট, কিন্তু বাস্তবে ব্যাটারি ভোল্টেজ আমরা যদি পাওয়ার অ্যানালাইজার মিটার দিয়ে মাপি তবে দেখতে পাবো 12.72 এখন রয়েছে। এই ব্যাটারিটি ফুল চার্জ অবস্থায় থাকবে যদি ব্যাটারির ভোল্টেজ 12.7 বা 12.8 ভোল্ট হয়, তবেই এটা ফুল চার্জ অবস্থায় থাকবে। আমাদের কন্ট্রোলারে সঠিক মান দেখায় না। সোলার ব্যাটারিগুলোর ক্ষেত্রে এখানে SA লেখা থাকবে এবং তার পাশে যে রয়েছে 30, এটা হচ্ছে এম্পিয়ার। এটা দ্বারা এম্পিয়ার মিন করতেছে, অর্থাৎ 30 এম্পিয়ার 12 ভোল্টের এটা সোলার ব্যাটারি। এখন আপনাদের আমি সোলার ব্যাটারিগুলো ভালো রাখার টিপসগুলো বলে দিচ্ছি। তো আপনারা অবশ্যই যে ব্যাটারি হবে, ধরেন 30 এম্পিয়ার ব্যাটারি, তার 10% আপনারা লোড ব্যবহার করতে পারবেন। সাপোজ আমার হচ্ছে 30 এম্পিয়ার ব্যাটারি, এটার 10% দাঁড়ায় 3 এম্পিয়ার, অর্থাৎ এই ব্যাটারি থেকে আমরা 3 এম্পিয়ার পরিমাণ লোড ব্যবহার করতে পারবো। কোনো অবস্থাতে যদি 3 এম্পিয়ারের বেশি লোড ব্যবহার করেন তবে ব্যাটারির লাইফ সাইকেল অনেক কমে যাবে, খুব দ্রুত ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। তা আমি কোনোভাবেই 3 এম্পিয়ারের বেশি এটা থেকে লোড ব্যবহার করিনি। 2 বা 2.5 এম্পিয়ারের মধ্যে সীমাবদ্ধতা রেখে আমি ব্যবহার করেছি। এখনও ব্যাটারি নতুন অবস্থার মতো রয়েছে। আসেন আপনাদেরকে দেখিয়ে দেই পাওয়ার এনার্জার মিটারটির সাথে যে লাইট ফ্যানগুলো কত এম্পিয়ার পরিমাণ গ্রহণ করে, তাহলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন। আমি এখানে 5 ওয়াটের সুপারস্টার এলইডিটি অন করে দিলাম। এই মুহূর্তে একটি বাল্ব 0.3 এম্পিয়ার পরিমাণ নিচ্ছে, প্রায় এটাকে 0.4 এম্পিয়ার বলতে পারবো, এবং ওয়াট যদি কনভার্ট হয় তবে 5 ওয়াট পরিমাণ নিচ্ছে। যেহেতু 5 ওয়াটের লাইট সেজন্য 5 ওয়াট পরিমাণ নিচ্ছে। তো একটা লাইট 0.4 এম্পিয়ার পরিমাণ নিলে 2টা লাইট নিবে প্রায় 0.8 এম্পিয়ারের মতো। আমি আপনাদেরকে আরেকটা লাইট অন করে দেখাবো। আমার এই পাশের রুমে আরেকটি 5 ওয়াটের এলইডি লাইট রয়েছে, আমি সেটা অন করে দিচ্ছি। তো এখানেও একইভাবে 5 ওয়াটের একটি সুপারস্টার লাইট রয়েছে, এই লাইটটিও আমি অন করে দিলাম। এবার আমরা দেখি যে আমাদের কত এম্পিয়ার যায় 2টা লাইটে। দেখেন প্রায় 0.8 এম্পিয়ার নিচ্ছে, 0.79 মানে 8 ধরা যায়। আসেন আমরা একটা হিসাব করি, প্রতিটা লাইট যদি 0.4 এম্পিয়ার পরিমাণ নেয় তবে আমরা এই ব্যাটারির সাথে 8টা লাইট ব্যবহার করতে পারবো। শুধুমাত্র 8টা লাইট ব্যবহার করতে পারবো, এছাড়া কোনো লোড ব্যবহার করতে পারবো না। আচ্ছা, এবার আমরা লাইটের হিসাব বাদ দিই, এবার ফ্যানে আসি। এবার ফ্যানগুলো আমি অন করে দিচ্ছি। প্রথমে 1 স্পিডে দিলাম। আমাদের লাইটগুলো কিন্তু অন অবস্থায় রয়েছে। 2টা লাইট অন অবস্থা সত্ত্বেও একটা ফ্যান আমি 1 স্পিডে দিয়ে দিলাম। এই মুহূর্তে 1.4 এম্পিয়ার পরিমাণ নিচ্ছে, যা প্রায় 17 ওয়াট মতো কনজিউম করতেছে। এবার ফ্যানটিকে আমি 2 স্পিডে দিয়ে দিলাম। যখন 2 স্পিডে দিলাম তখন এম্পিয়ারটা কিছুটা বেড়ে গিয়েছে, 1.6 এম্পিয়ার পরিমাণ নিচ্ছে। হ্যাঁ, 1.6 এম্পিয়ার। এবার আমরা 3 স্পিডে দিয়ে দিব। আমরা যখন 3 স্পিডে দিব তখন আমাদের এম্পিয়ারটা আরও বেড়ে যাবে। হ্যাঁ, আমি 3 স্পিডে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে এম্পিয়ারটা বেড়ে হয়ে দাঁড়িয়েছে 1.9 এম্পিয়ার, 1.9 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ফ্যান। আমাদের একটা ফ্যান ফুল 3 স্পিডে এবং সাথে 2টা বাল্ব জ্বলতেছে 5 ওয়াটের, অর্থাৎ 2টা বাল্ব এবং একটা ফ্যান ফুল স্পিডে প্রায় 1.9 এম্পিয়ার নিচ্ছে। ফ্যানটি ব্যাটারি থেকে প্রায় 15 গজ তার দিয়ে এক্সটেন্ড করা হয়েছে, যার কারণে
এম্পিয়ারটা একটু কম নিচ্ছে, কিন্তু যদি আমরা তারের লেন্থটা কমাই তবে ফ্যানের এম্পিয়ারের কনজিউমটা আরও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা 2টা লাইট এবং একটা ফ্যান ফুল 3 স্পিডে চালান, তবে আরেকটা ফ্যান অবশ্যই 1 বা 2 স্পিডে ব্যবহার করবেন। এতে আপনাদের ব্যাটারিটি খুবই ভালো থাকবে, প্রায় 2.5 বা 8 এম্পিয়ার পরিমাণ নিবে, 3 এম্পিয়ারের কম থাকবে। তো আপনারা অবশ্যই যখন 2টা লাইট এবং একটা ফ্যান 3 স্পিডে ব্যবহার করবেন, তখন আরেকটি ফ্যান 1 বা 2 স্পিডে ব্যবহার করবেন। তো এই পদ্ধতি অবলম্বন করে আমি দীর্ঘ 2 বছর যাবৎ ব্যবহার করতেছি। আমার সিস্টেমটি অনেক ভালো অবস্থায় রয়েছে, এখন অবধি কোনো সমস্যা হয়নি। ব্যাটারি কন্ডিশন নতুনের মতো যে সার্ভিস দিয়ে আসছিল সেই সার্ভিসটা আমি পাচ্ছি। ভিডিওটি আর বেশি লম্বা করব না। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।